রে ভাই, অবশেষে এই কালনাগিনীকেও নিয়ে যাচ্ছে সেই পুলিশ। আপনারা জানেন সেই ঘাতক সোহেল রানার স্ত্রী, যা এই ধর্ষণের মূলত সহায়তাকারী তার স্ত্রী। এটা ভাবা যায় ভাই, কত বড় একটা মারাত্মক লেভেলের আমাদের বাংলাদেশের একটা ইতিহাসের ঘটনা। আমরা সামনে থেকে শুনেছি, স্বামী যদি কোনো ধরনের অঘটন ঘটায় বা কোনো একটা যদি পরকীয়া বা করে বা একটা মহিলার দিকে তাকায়, আরও স্ত্রী রেগে যায়, ফেটে যায়। আর সেখানে বরঞ্চ আমরা দেখতেছি কি, এই সোহেল রানার ঘাতক, যে সোহেল রানা ধর্ষণকারী, যেই খুনি অপরাধী, তার স্ত্রী স্বয়ং নিজেই কিনা সেই রামিসাকে নিয়ে তার স্বামী হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, তুমি করো। এ কেমন স্ত্রী! ধুরু খানকে, ধুরু নড়িমাকে, তুই তো স্ত্রীর নামে কলঙ্ক। এখন এই কালনাগিনীকে আমরাও চাই এই সোহেল রানার সাথেই তারও যাতে একই সাথে তার কারাগারে ফাঁসি হয়। চলুন এর কালনাগিনীর কিছু অংশ আমরা দেখে আসি। দর্শক, আদালতে তোলা হলো কালনাগিনীর স্বপ্নাকে, যিনি রামিসাকে তার বাসার সামনে থেকে ধরে এনে তার স্বামী সোহেলের হাতে তুলে দেন এবং সোহেলকে ধর্ষণ করা এবং পালিয়ে যেতে সাহায্য করেন। সেই কালনাগিনীর শম্পাকে তোলা হলো আদালতে। দেশবাসী কিন্তু তার স্বামী সোহেলের সাথে তাকেও প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন। রে কালনাগিনী খানকি মাগি রে, তুই আমাদের বাংলার জমিনের যত নারী মা বোনরা আছে, তুই মা বোনদেরকে কলঙ্ক লাগিয়ে দিয়েছিস। এই নডি মাগি, এই কালনাগিনী মাগি, ওরে কালনাগিনী মাগি, তুই মা জাতকে কলঙ্ক লাগিয়ে দিয়েছিস কেন জানিস? এখন আপনি ভাই বলতে পারেন, ভাই আপনি এই কথা কেন বলতেছেন? ভাই, স্ত্রী কীভাবে একটা স্বামীকে এইভাবে সহায়তা করে ধর্ষণ করার জন্য, এটাকে মেনে নেওয়ার মতন একটা স্বাভাবিক সুস্থ মানুষ কখনো মেনে নিতে পারবে ভাই? সাধারণ একটা মানুষ, তার হাজব্যান্ড একটি যদি খবর শুনতে পায় যে আমার হাজব্যান্ড একটি মেয়ের সাথে প্রেম করতেছে, সাধারণত ওই স্ত্রী রেগে মেগে ফায়ার হয়ে যায়। আর সেখানে কীভাবে এই কালনাগিনী আমাদের পুরো জাতি, বাংলাদেশের জাতি নারীদের কলঙ্ক লাগিয়ে দিয়েছে। আমরাও চাই এই কালনাগিনী খানকি মাগির দ্রুত তার ফাঁসি হোক। কেন এই কালনাগিনীকে যদি বাঁচিয়ে রাখা হয়, হয়তো ভাই কালনাগিনীটাকে দেখে পূর্বে আরও অতীতে কিছু মহিলারাও তার মতনই কর্মকাণ্ড করে বেড়াবে বাংলার জমিনে। কেননা আপনারা জানেন, সামুদ্রিক আমাদের বাংলার জমিনে অহরহ ধর্ষণ হয়। সেই সমস্ত ধর্ষণের কখনো বিচার আচার হয় না। সেগুলো আমরা বিচার যারা ভুক্তভোগী তারা এই ধরনের বিচারগুলো পায় না। অতএব এই কালনাগিনীর কী করা উচিত? এই সোহেল রানার নদীর পোলার সাথে এই কালনাগিনীর মাগিরও তারও ফাঁসি হোক, তারও কারাগারের রশিতে দুজনারে একসাথে শিরস্তাদ করা হোক, ফাঁসি দেওয়া হোক। কত বড় বদমাশ মহিলা হলে এই নারী জাতিকে, মা বোনকে কলঙ্ক লাগিয়ে দিয়ে গেল, যা জীবনের বাংলাদেশের এটা ইতিহাসে পাতায় লেখা হবে। এবং দ্রুত শেয়ার করে দেন, তাহলে বুঝবেন যে এটা ফাঁসি হওয়ার দ্রুত সহজ রাস্তা হয়ে যাবে। কেননা ভিডিওটা শেয়ার করে দিলে শত শত কোটি কোটি মানুষের সামনে গেলে সবাই এটা বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর আমাদের রামিসার বোন দ্রুত এই সোহেল রানার বিচার দ্রুতই হয়ে যাবে।